এখন প্রায় বেজে গেছে 10টার কাছাকাছি। এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজাদার হচ্ছে, কারণ আমার দিদি আসছে। তো দিদি আসলেই ভিডিওটা আরও ইন্টারেস্টিং হবে। তো আজকে হচ্ছে হ্যাপি চতুর্থী আর কালকে হচ্ছে পঞ্চমী। তো দিদি এলে ঠাকুর দেখতে যাব। কোথায় ঠাকুর দেখতে যাচ্ছি, কী করছি, সব কিছু তোমার সাথে শেয়ার করব। তো হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি রানী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানী টাইম স্টোরি। এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজাদার হতে চলেছে। হোপফুলি তোমাদের খুবই ভালো লাগবে। তো আমি এখনো পর্যন্ত ব্রেকফাস্ট করিনি, করব, কি করছি সেটা তোমার সাথে শেয়ার করব। তো কালকে ভিডিওটা আমি ছেড়েছিলাম। এখন আমার লুকটা কেমন লাগছে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও। আর কালকে যা বৃষ্টি হচ্ছিল তার জন্য আমার দিদি আসতে পারেনি, বেরিয়ে পড়েছে দিদি ভাই আসার জন্য। তো এখন প্রায় রোদ বেরিয়ে গেছে। এরকমই আবহাওয়া থাকলে দিদি তাড়াতাড়ি চলে আসতে পারবে। তো চলো, দিদি আসলে তোমার সাথে আবার অন করব। তো চলো, কত কিছু রান্না আছে, চলো কী রান্না আছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। শাক সেদ্ধ হচ্ছে, মানে শাক হবে, এটা কলমি শাক। আর এখানে রয়েছে আলু ভাজা হয়ে গেছে, বাঁধাকপিও হয়ে গেছে, আর হবে মাংস আর ভাতও হয়ে গেছে এখানে। তো দিদি আসছে কিনা দেখছি বাইরের দিকে তাকিয়ে। ওনাকে অনেকক্ষণ বেরিয়েছে, এখনো পর্যন্ত আসেনি। কোথায় জ্যামে ট্যামে আটকে গেছে হয়তো। ধীরে শিশিরে শারদ আকাশে। তো আকাশে পুরো এখন মেঘের ছটা। নট মানে যে দুর্গা ঠাকুর যে আসে তার যে আবহাওয়া, সেই আবহাওয়া কিন্তু এখন নেই। কালকেও বৃষ্টি হচ্ছিল, আজকেও এরকম আবহাওয়া রয়েছে। তো জানি না কখন বৃষ্টি চলে আসে হুট করে। তো বুঝতেই পারছো আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি। চলো কোথায় যাচ্ছি সেটা তোমার সাথে শেয়ার করি। আর কী ঠাকুর দেখছি তোমার সাথে সব শেয়ার করব আর লাইভ করব। তার জন্য আমি নেটটা এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছি। তো এই ড্রেসটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করো। এই ড্রেসটা দিয়েছে আমার প্রিয় মাসি। তো যখন মাসি বাড়ি যাবো তখন মাসিকে দেখে নিও। তো চলো এখন কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখে নাও। তো আমি চলে এসেছি এই ঘরে, কারণ ওই ঘরে বিশাল আওয়াজ হচ্ছে। তো তার জন্য মেকআপটা আমি এখনো করিনি। এখন আমি যাচ্ছি মাংসর দোকানে। কি কিনবো সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো এখন চলো কোথায় যাচ্ছি সেটা তোমার সাথে শেয়ার করে দিই। আর আমার তো এই জেলটা আমি ইউজ করি। তো কারো যদি মনে হয় প্লিজ এই দোকানে চলে এসো, এই দোকানে ভালো সার্ভিস দেয়। তো টাকাটা রিটার্ন নিই, তারপরে যাচ্ছি। যাচ্ছি মাটন কিনতে। তো চলো যাই, চলো 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 চলো। এটার দাম কত পড়েছে? 65। আমাদের অলরেডি এখন আমরা নিলাম এটাই নিলে তো, এটাই নিলে তো। হ্যাঁ ওইটা না ওটা কাশুরি ওটা না, ওটা আমি দেখতে পাচ্ছি। তুমি এটা স্যান্ডেল, এইটা দেখো। এই স্যান্ডেল কাঠিটা ইউজফুল, তো তোমরা এটা নিতে পারো। তো ঠিকানাটা আমি দেখাচ্ছি তোমাদের। এখানে সকাল 8টা থেকে 1টা অবধি খোলা থাকে। এই গেটটা তোমরা পজ করে দেখে নিও।
আর রবিবার 7টা থেকে 12টা সকাল। এখনো খুলেছে, আজকে যেহেতু পুজোর সময় তার জন্য খুলেছে। তো চলো মাটনের দোকানে চলে এসেছি, মাটন কিনবো বলে। হাই, টাকা দিকে দাদা ভাই। হাই, বাহ কি সুন্দর করেছে প্যান্ডেলটা। আসবো রাত্রিবেলা 10টা থেকে পুরো ভোর অবধি দেখবো। ফাইনাল লুক, আমি এখন যাচ্ছি ঠাকুর দেখতে। তো সবাই অলমোস্ট ডান। তো চলো কোথায় কোথায় ঠাকুর দেখছি সেটা তোমার সাথে শেয়ার করে দিই। রেডি হয়ে বেরিয়েছি ভাত খেয়ে। তো কতক্ষণ হাঁটতে পারবো জানি না। তো পিছনে সবাই রয়েছে, দেখো আমার দিদি, মা, পিছনে বাপি, আরো অনেকে রয়েছে। তো চলো যেখানে যেখানে ঠাকুর দেখবো সব তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, এখন নতুন জুতোটা পরিনি কারণ ফসকা পড়ে গেলে মুশকিল আছে, কালকে আবার যেতে হবে না। কালকে শাড়িটা বৃষ্টি হোক বা না, আমাকে আমার দিদিকে কেমন লাগছে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও। ধাক্কা দিও না বাবা। কেমন লাগছে বাবাই অন্ধকারে কি বলবো, কি বলবো, ভালো লাগছে। ওরে খেতে খেতে ভালো লাগছে। ঠিক আছে। তো আমরা এখন যাচ্ছি ঠাকুর দেখতে শ্যামবাজার অবধি, তারপরে ওখান থেকে হেঁটে যাবো। যদি সামনে থেকে বসতে পারো ভালো হতো, ওইটাই বলছিল সামনে। এখন জ্যামে আটকেছি। যখন আসছিল তখন বৃষ্টিতে আটকে পড়েছিল 10টা থেকে 2টো অবধি। আর এখন বেরিয়েছি তো পুরো জ্যামে আটকেছি। খুলে দিয়েছি। বাড়ি নয়, সিদ্ধিমো যাচ্ছি। সিদ্ধিমোড়ে যেই যে ঠাকুরগুলো রয়েছে সবগুলো দেখে কভার করে তবে বাড়ি যাব। তো তোমাদের হয়তো আমি দেখাতে পেরেছি, যেই কটা আমি ঠাকুর দেখেছি সবগুলো তোমার দেখাতে পেরেছি। আর বাদ বাকি ঠাকুরগুলো তোমাদের দেখাবো। তো আমার সাথে ঠাকুর দেখতে থাকো। আমি এই ব্লগটা কিন্তু শেষ করিনি, এটা পুরো আজকে রাত্রিটা কভার হবে, তারপরে আমি ব্লগটা শেষ করব। তো চলো আমার সাথে ঠাকুর দেখতে থাকো। পিছনে আছে ওরা। দিদি হাই কর। ওরা হাই করার এনার্জি নেই আমার মতে হচ্ছে অনেক ঠাকুর দেখেছি।